আসসালামু আলাইকুম দূরে এবং কাছে বন্ধুরা যে যেখানে আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আজকে থাম্বনেলে দেখেছেন কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি নতুনভাবে গ্রো করে ফেলবেন, অর্থাৎ ইমপ্রেশন বা গ্রোয়িং রেটটা তাড়াতাড়ি বৃদ্ধি করবেন, সেই সকল ব্যাপার নিয়ে আজকে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অবশ্যই আজকে ভিডিও থেকে ইম্পর্টেন্ট কিছু শিখতে যাচ্ছেন। তো আবারও বলবো ভিডিও শুরু করার আগে বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বন্ধুরা থাম্বনেলে দেখেছেন যে আজকে যে ইউটিউব চ্যানেল যারা নতুন খুলেছেন বা ইউটিউবিং করছেন দীর্ঘদিন ধরে, যাদের চ্যানেলে ভিউজ কম হচ্ছে তাদের ব্যাপারে আজ ইম্পর্টেন্ট টপিকস সেজন্য বলছি বন্ধুরা। আমরা সাধারণত ইউটিউব চ্যানেল খোলার পর যখন আমাদের চ্যানেলে ভিউজ আসে না, তখনই আমরা কিন্তু চরম উদ্বিগ্ন বা হতাশায় দিন কাটাই। তো বন্ধুরা কিছু ইম্পর্টেন্ট ব্যাপার আজকে আলোচনা করব। তিনটি ব্যাপার তুলে ধরবো। এই তিনটি বিষয় আপনি যদি সত্যিকারী অর্থে প্রফেশনালভাবে ইউটিউবিং করতে চান তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও। তো বন্ধু প্রথম যে ব্যাপারটা আলোচনা করবো, 1 নম্বর বিষয়, সেটা হচ্ছে থাম্বনেল। অনেকেই কিন্তু থাম্বনেলকে গুরুত্ব দেয় না। ভিডিও কন্টেন্ট তৈরি করছেন, ইউটিউবে নিয়মিত আপলোড করছেন, কিন্তু বন্ধু থাম্বনেলে গুরুত্ব নেই। এটা করলে হবে না বন্ধু। আপনার দরকার হলে 2 ঘন্টা 3 ঘন্টা সময় ইনভেস্ট করবেন, থাম্বনেল নিয়ে ভাববেন, 2 দিন ধরে ভাববেন আপনি যে কন্টেন্ট তৈরি করছেন সেই কন্টেন্টের থাম্বনেলকে ইম্পর্টেন্ট হিসেবে আপনাকে মনে করতে হবে বন্ধুরা। এই থাম্বনেলের পিছনে আপনি দুর্দান্ত সময় দিতে হবে। থাম্বনেলকে যদি সুন্দর করে আপনি কাজে লাগাতে পারেন তবে বন্ধুরা এই থাম্বনেল যত অ্যাট্রাকটিভ হবে, আকর্ষণীয় হবে, থাম্বনেল দেখেই কিন্তু দর্শক বা অডিয়েন্স কিন্তু আপনার ভিডিওতে প্রবেশ করবে। সুতরাং থাম্বনেলের কিন্তু বিকল্প কিছু নেই। থাম্বনেলকে গুরুত্ব সহকারে দেখবেন, থাম্বনেল তৈরি করুন এবং কন্টেন্ট যদি আপনি 2 ঘন্টা ধরে তৈরি করেন, থাম্বনেলকেও কিন্তু 1-1.5 ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করুন। অর্থাৎ সর্বসাকুল্যে যে কথাটা আমি বলতে চাচ্ছি, থাম্বনেল ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট। আপনাকে মনে রাখতে হবে থাম্বনেলটা খুবই ভালো তৈরি করতে হবে। থাম্বনেল বলতে যারা অনেকে বোঝেন না, নতুন ইউটিউবার, তাদের জন্য আবার বলে দিচ্ছি। আপনি যখন কোনো ভিডিওতে প্লে করেন, অর্থাৎ প্রথমে যে ছবিটা দেখতে পান সেটাকে থাম্বনেল বলে। সুতরাং বন্ধু থাম্বনেলের গুরুত্ব অপরিসীম। থাম্বনেল অবশ্যই ভালো মনোযোগ দিন। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আপনার কম্পিটিভ টাইম। অর্থাৎ বন্ধুরা আপনারা জানেন যে আমরা কিন্তু যারা বাংলা ভাষায় ভিডিও তৈরি করি, যারা হিন্দি বা ইংলিশের কথা বাদ দেন, সেটা পপুলার ল্যাঙ্গুয়েজ, এই ভাষায় অ্যাভেলেবল মানুষ আছে, তারা কিন্তু অলরেডি গেইন করতে পারে। কিন্তু বাংলা বা আঞ্চলিক আরও কিছু ভাষা যেগুলো আছে, যেমন তামিল, উড়িষ্যা ভাষা থাকতে পারে, ভারতীয়, এই সকল ভাষা দ্বারা আমরা ভিডিও তৈরি করি। এদেরকে বলবো যে আপনি এই ধরনের ভাষায় যদি ভিডিও করে থাকেন, বাংলা ভাষায় যদি ভিডিও তৈরি করেন, আপনার কন্টেন্ট তৈরি করেন, তো বন্ধু অবশ্যই আপনাকে টাইম মেনটেন্স করতে হবে। অর্থাৎ আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওটা, যারা প্রথম নতুন ইউটিউবার, যারা প্রথম কন্টেন্ট তৈরি করছেন, তারা অন্তত চেষ্টা করবেন 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিটের মধ্যে আপনি ভিডিওটা রাখা। লং ভিডিও করবেন না, যে 15 মিনিট, 20 মিনিট এমন ভিডিও করবেন না। মানুষ কিন্তু এত ভিডিও দেখার সময় নেই। হঠাৎ করে একটা কোনো টপিক্সের দরকার হলো, মানুষ সার্চ দিয়ে খুঁজলো, যদি আপনার ভিডিওটা 4 মিনিট বা 5 মিনিটের মধ্যে হয়ে থাকে, তাহলে বন্ধুরা দেখবেন আপনার ভিডিওটা কিন্তু মানুষ দেখবে এবং সেখান থেকেই কিন্তু তার বিষয়টা উপলব্ধি বা শিখে চলে যাবে। কিন্তু যদি আপনি দেখেন যে সেখানে আপনি 10 মিনিট বা 20 মিনিট বা 40 মিনিটের ভিডিও করলেন, মানুষের কিন্তু এত সময় নেই যে আপনার ভিডিওটা দেখার। সুতরাং আপনাকে মনে রাখতে হবে যে কম্পিটিটিভ টাইমটা কিন্তু মাথায় রেখে আপনার কন্টেন্ট তৈরি করতে হবে। থার্ডলি যে ব্যাপারটা ইম্পর্টেন্ট আলোচনা করব শেষ পর্যায়ে বন্ধুরা, আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যারা কন্টেন্ট তৈরি করছি, বাংলা ভাষায় হোক, হিন্দিতে বা ইংরেজি, যে ভাষায় হোক না কেন, আমরা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনি নিয়মিত কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন যদি কন্টেন্ট দেন, যদি আপনার সময় থাকে অ্যাভেলেবল, প্রতিদিন না হলেও সপ্তাহে 2 বা 3টা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। এই ব্যাপারটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখে থাকেন বা আপনাদের জন্য কোনো কিছু কাজে লাগে থাকে আমার তথ্য অনুসারে, তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতেই। আবার লাস্টে এসে বলবো যে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।